আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। এখন সকালবেলা, সকাল 6টা বাজে, 6টা পার হয়েছে আর কি। তো আমরা সকাল সকাল উঠে এদিকে উমর আবার পড়তে বসে, আনাস আবার ঘুমে থেকে উঠছে। কি করবা তুমি? তুমি কি করবা? হাঁটতে দিবার দেবে না? তো আমরা একটু হাঁটতে যাবো, তাই না আনাস? হাঁটতে যাবা? সবার একটা হাই দাও তো, এই যেদিকে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু হাঁটা দিয়েছি আনাসকে নিয়ে, আর উমর পড়তে থাকবো। তো সকালবেলায় ভালোই লাগতেছে, বাতাস ছাড়ছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কেমনে কান্দে দেখি, একটু পুষ্পা দেখাও। চকলেট দিমু, দেখাও। হ্যাঁ, সিঙ্গাম দিমু, দেখাও। পুষ্পা দেখাও। পুষ্পা আবার ভালো করে দেখাও। মেহেন্দি দিছে। কেমনে দেখায়? ভালো করে দেখাও পুষ্পা, দেখাও একটু। পুষ্পা দুই হাত দিয়ে দেখায় পুষ্পা। আমার আনাস বাবু পুষ্পা হয়ে গেছে না? পুষ্পা আর এদিকে ওই বাড়িতে ইট আনছে, তো ইট গুলা নিতেছে সকাল সকালে, কাজ করতেছে। এই জায়গায় বিশেষ করে মহিলারা বেশি কাজ করে। মুরব্বী ভরে দিতেছে, নিতেছে কয়জন। কষ্ট আছে অনেক, সকালবেলায় আইসা নেওয়া শুরু করছে। তো কাকি জিগাই কত করে এইটা নিতে আসছে এগুলা। কাকি এগুলা কি সব ভাও না হাজার হিসেবে? রোজ ভাও না? ও, কয়টা থেকে করতেছেন? 6টা থেকে 9টা পর্যন্ত। কত করে? 350, 250। কয়জনে করতেছেন? মোটামুটি 6 জন না? কতগুলা ইটা ছিল? 3000 নেওয়া হয়ে গেছে প্রায়, তো তাই না? শেষ হয়ে গেছে। কালকেও টানছেন আবার? ও, 2 দিনে নেওয়া হইলো, ভালো হয়েছে। না, আমাদের ভিতরে যাবো না, ওইভাবে যাবো না, ওই টানাই লাগবো। এই যে পাশে নামাইলে তারপর ওইদিকে ভিতরে নিতে হইব, কারণ বালি মাটি তো চাকা ডাইবে যাবো গাড়ি একদম। তো এই পাশে আনারস, আনারস তো এর আগে দেখাইছিলাম আপনাদের যে আনারস হয়েছে, আনারস খালি হওয়া দেখাইছিলাম। তারপরে আর আনারস কতটুকু হইলো এটা দেখানো হয় নাই আপনাদের। তো ওই যে আনারস গাছের মানে উপরে প্রচুর ধরে, মানে হয়েছে যে লতা পাতা বেড়াই ধরছে, তো সেই কারণে আনারসগুলো দেখা যায় না। আনারস আপনাদের দেখাই কত বড় হয়েছে। তো এই যে এই জায়গায় একটা আনারস আছে, এই একটা আপনাদের দেখাই যে কত বড় হয়েছে আনারস। তখন যখন দেখাইছিলাম তখন ফুল ছিল। এই যে আনারস, এই আনারস শুনলাম এত মজা বলার বাহির। তো যে এই পাশে এখানেও একটা ধরছে, এই আনারস ওই ভিতরে ধরছে, ভিতরেও ধরছে, কিন্তু ইয়ের কারণে, জঙ্গলের কারণে দেখা যায় না। এই যে একটা আনারস, এই আনারস। তো এই পাশ দিয়ে সিরিয়ালে আছে, অনেকগুলো ধরছে, জঙ্গলের কারণে ঢেকে গেছে, এই কারণে আমার দেখা যাইতেছে না। তো আসলে এটা যদি একটু পরিষ্কার করে রাখতো তাহলে আনারসগুলো আরো সুন্দর হইতো।
আর আনারসগুলো নাকি অনেক মিষ্টি, খাইতে অনেক সুস্বাদু। তারপরে যে এইখানে আছে আনারস ভাঙে পড়ে গেছে, ভাইয়ে এক সাইডে পড়ে গেছে আনারস ধরছে, কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গাছে আনারস আছে। এই যে একটু ছোট, কিন্তু তারপরে আছে ওই যে ওইখানেও আছে। ওইদিকে কাকিকে কাজ দেখতেছি, আর এই পাশে আনারস দেখলাম। আর এই যে গার্মেন্টসের বাস যাইতেছে। কি হাতটা দিবে? চলো একটু হাতটা দিয়ে আসি। হুম, আমি আর আনাস বাবু এখন একটু হাঁটবো। আমরা কই যাবো বাবা হাটটা দিতে? হ্যাঁ, নানা চাইবা? এবার শেষ। তো সকালবেলা পরিবেশটা ভালোই লাগতেছে। দৌড় দেয় না, দৌড় দেয় না বাবা। দাঁড়াও 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 দাঁড়াও। আর এই যে এই জমি আর আমাদের এই যে জমির পাশের জমি, এই দুইটা, এটা তো বিক্রি হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুতের কাছে। এখানে বিদ্যুৎ কেন্দ্র হইব আর কি এই জায়গায়। আমাদের যে গড়দিমো আমরা মাটি ফেলাইছি, আমাদের জায়গা পাশের এই জমি এইটা আর এইটা, এই দুইটা মিলে বিদ্যুৎ কেন্দ্র হবে। কোন জায়গায় যাবে? এই জায়গায়। কি নেবে কও? কিছু নেবে তুমি? নানার দোকান আছে। হুম, আছে আছে তো নানার দোকানে। হ্যাঁ, এই চকলেট নেবে না? দুটো দাও। কত করে? 5 টাকা করে দুটো দাও। আমরা হাঁটাহাঁটি করলাম। আনাস আবার দোকান দেখলে সিগির বারে নানার দোকানেও খাই। এইটাও আবার নানার দোকান একটা, এটাও নানা নানা লাগে। সব নানার এই চিনে আর কি। এই কারণে আইসা কইতাছে বাবা নানা নানা যাবো। তো নানার দোকান থেকে নিয়ে আসলো চকলেট গুলো। আমরা হাট ওই যে খালি ওষটা খাই, খালি ওষটা খাই। পরে যাও কে বাবা তুমি? পরে যাও কেন? না, হ্যাঁ হ্যাঁ। তো আজকে আবার একটু বাতাস ছাড়ছে, বাতাসে ঠান্ডা লাগে, ভালোই লাগে। গরমটা পরে বেশি। আর মরিচ গাছ কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়েছে মরিচ। মরিচ হয়েছে, মরিচ গাছও বড় হয়ে গেছে। আর ওই যে পুরকল গাছ, পুরকল দিল না, বুঝলাম না। একটা পুঁইশাক গাছ হয়েছে ওদের। আর এই যে আম এখনো গাছে ভর্তি রয়েছে, আম গাছ বড় আম রয়েছে। অনেক আম পাড়া হয়েছে, বিক্রি করা হয়েছে। তুমি পড়তে বইছ? ওর বাবারি। হুম, কই যাবে? নদীতে যাইব, নদীতে যাবো। এটা কি কিনে আনলেন নাকি কাকা? কত বললো? 60 না? 60।
1,60,000 ইয়ে হয়েছে, লস হয়েছে, এটা লস হয়েছে। 1,60,000 হলে গরু তো দেখে দাম বাইরে গেছে আবার। কই যাবে? কই মোর সিটে যাবে? কোন নানু? তো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম মসজিদের সামনে। মসজিদের দিকে অন্যরকম বাতাস। আনাজ খালি করতেছে, বাবা আমি মসজিদে যাবো, মসজিদে যাবো। তো এইখানে নিয়ে আসলাম, বাড়িতে যাইবো না, হাটটা দিব খালি। কই যাবে? হ্যাঁ রোদ তো বাবা, এই যে রোদ উঠে গেছে, ওই যে দেখো রোদ দেখছ। তো এই রাস্তায় সামনে দিয়ে গেলে হইতেছে সামনে চক আছে, ওই যে পাশে টাল হইতে থাকে, মানে এটা হচ্ছে লাউ বলছে, দেশি লাউ, এটা দেশি লাউ টাল। তো জাংলা দিয়ে রাখছে, তো লাউ গাছ ছেয়ে যাবো কিছুদিনের মধ্যে। পাতা কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগতেছে সকালবেলায়, রোদ উঠেছে তো এখানে মনে হইতেছে একদম আকাশ ঝকঝক করতেছে, কত সুন্দর। হ্যাঁ পাখি, এই যে এটা হচ্ছে সাগর কলা মনে হয়, ছড়িয়েছে কলার ছড়ি থুর। আর যে পাশ দিয়ে মিষ্টি লাউ গাছ বনে রাখছে, মিষ্টি লাউ গাছে এর আগে দেখছিলাম অনেক ফুল হয়েছিল। এই মিষ্টি কুমড়ার মানে ফুল খাইতে, ভাজি খাইতে তো, বড়া খাইতে তো মজা বলার মতো। হ্যাঁ বাবা, বাবা এই যে এটা কে আসে, কে আসে এটা বল, দেখো তো কি কে আসে? বাবু। তোমার নাম কি বাবু? তোমার নাম কি? বললো না তো নাম বাবা। ভালো বাবু। ও ভালো বাবু দেখে বলে নাই না? ওই যে লাউ গাছের জাংলা, হ্যাঁ হাম্বা। তো এই পাশে করলা গাছ ছিল, তারপরে পুরকল গাছ ছিল, এগুলা সব উঠাই ফেলাইছে। আবার এই যে লাউ গাছ বনে দিছে, লাউ গাছ হয়ে গেছে। তো এগুলা আবার বড় হইলে তারপর আবার জাংলায় উঠে গেলে তখন লাউয়ের আবার শুরু হয়ে যাইব বেচা কিনা। তো এলাকার প্রায় মানুষই সবজি টাল বেশি করে, যে কোনো সবজি। আর এই যে এদিকে সামনে আর গেলাম না, আবার পরে যাবো। এইদিকে বাড়ি, দুই পাশে বাড়ি, মাঝখানে রাস্তা। আর এই যে সুপারি গাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাঁটটা দাও, আস্তে আস্তে, জোরে না, দৌড়াইলে পড়বা তুমি, দাঁড়াও, দৌড়ে জায়গা। এই যে বাবু, ভালো বাবু, তুমি না বললা ভালো বাবু? হ্যাঁ। তো এই জায়গায় একটা কলার ছড়ি দেখলাম, এটা হচ্ছে বিচি কলা। আর ওই যে একটা ছড়ি, এটা থুরো আছে। আমার নিচের টাকাটা খুব ভালো লাগে। আমাদেরও গাছে বিচি কলা গাছ আছে, কিন্তু কলা বেরোয় গেছে, থুরটা শেষ হয়ে গেছে। শ্বশুর বাড়িতে মোটামুটি সব ধরনের গাছই আছে, বিশেষ করে কলা গাছও অনেক, কলা গাছ অনেক। কলা এর আগে আমি আসার পরে প্রায় কয়েক ছড়ি কলা পারছে, তো এখনো আছে। ওই যে একটা দেখছি, তো দেখি আজকে খাওয়া যায় কিনা। ওটা যদি আমরা তো থুর বলি, আপনারা অনেকে অন্য নাম বলেন, যদি
ওটা পাড়ার মতো হয় সিস্টেম হয়, দেখা যেতেছে রাস্তায় থেকে, তাহলে পাইরা খামু। কি দেখো? নাচে? কি নাচে? মাছে নাচে? কই কি রে? ধরো, উষা করো, উষা করো, উষা করো তো, কামড় দিব না, উষা করো। দেখি তোমার হাতের মেহেন্দি, দেখি দেখি, এদিকে আসো। তুমি কই গেছিলা? বাজারে? মাছ নিয়ে আইছো? উঁচা করো, উঁচা করো, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, দুই হাতে ধরো। কারপ না, কামড় দিব না, কামড় রে কয় কারপ। দুই হাত দিয়ে উঁচা করো, দুই হাত দিয়ে ধরে, এ যেভাবে, এ ধরো ধরো ধরো, না না ধরো, ধরো, উঁচা করো। কি মাছ এটা? বোয়ান মাছ, বোয়ান মাছ আনছে, বোয়ান মাছ। ওরে বাবা রে। তো এই যে আইমান বাজারে গেছিল, আব্বু পাঠাইছিল বাজারে, বাজার করে নিয়ে এসে এই যে পটল আনছে, ঢেঁড়স আনছে, বেগুন আনছে আর মাছ আনছে। তো আমি কই দিছিলাম পাঙ্কাশ মাছ আনার কথা, কইছে অনেকদিন ধরে পাঙ্কাশ মাছ খাই না, পাঙ্কাশ মাছ আমি খাই না। পরে যে নিয়ে এসে মাছ খাইবে, আর আমাকে উমর তো পাঙ্কাশ মাছ পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে আনা হয়। এদিকে আনো, ওইদিকে নাই না। ইস, পুরাটা ঘর চেরা বেড়া করে বাঁধছে পাজি। সবজি ঘরে নিয়ে যাবেন, সবজি ঘরে নাই না, রান্না করে নাও, রান্না করে রান্না করো মু। এদিকে আনো, আমার কাছে আনো, মাছ কাটমু, 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 আনো। উষা করা হারে না এটুকু মাছ, আনো। তোমার মেহেন্দিটা দেখি কেরা দিয়ে দিছে? মামি দিয়ে দিছে। তো আলামিন আর জুথি তো আজকে সকালে গেছে গা, কালকে রাত 11টা পর্যন্ত জাগা না, 11টার সময় মেহেন্দি দিছে। 11টা আমরা গল্প করতেছি, ওলো কার্টুন দেখতেছে বসে বসে। পরে 11টা নাকি 11:30, তখনও ঘুমায় না। পরে কি করব, খুঁজা পায় না, খেলাও পায় না, খুঁজে টিভি দেখতে দেখতেও ভালো লাগে না। পরে ফ্রিজের ভিতরে মেহেন্দির একটা ইয়া ছিল, ঈদের মধ্যে আনা হয়েছিল, হে মেহেন্দি বের করে তারপরে যে মেহেন্দি দিছে রাত্রে 11টার সময়। আর মামি দিয়ে দিছে। নাচে? কই বানছে মাছ বলে নাচছে, ফাল দিছে, তাই নাচে। তো যাই হোক, এখন মাছ কাইটে নেই। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।